বাবা, সন্ধে নেমে গেছে, কেউ আমায় ডাকেনি। গৌরাঙ্গ, গৌরাঙ্গ। হ্যাঁ বৌদিমণি। কি ব্যাপার গৌরাঙ্গ, সন্ধ্যা হয়ে গেছে, আমাকে ডাকোনি কেন? না, আসলে ভাবলাম যে কাল তো রাতে ঘুমোননি, আর একটু যদি ঘুমিয়ে নেন। সুটকেস তো এখানেই, তার মানে মন্টুকে যায়নি। তোমার দাদাবাবু কোথায়, বেরিয়ে গেছেন? হ্যাঁ, দাদাবাবু তো বেলা 3টের সময় খেয়ে দিয়ে বেরিয়ে গেছেন, আর তো আসেননি। সুটকেস নিতেও আসেননি? না তো। এইভাবে চলে গেল রাগ করে বন্ধুদের সাথে। বাড়িতে এসে নিজের সুটকেসটা নিয়ে যেতেও তার আপত্তি ছিল। কেন? তবে কি আমার মুখ দেখবে না বলে? বৌদিমণি, ও বৌদিমণি। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছিলাম যে এবেলা কি রান্না বান্না হবে, বাজার যেতে হবে নাকি? কি করে বলি বলো তো? তোমার দাদাবাবুর তো বাইরে যাওয়ার কথা ছিল, চলে গেল কিনা সেটাও তো বুঝতে পারছি না। আমারও শরীর ভালো লাগছে না, আমি খাবো না। তা বললে হয় নাকি, কিছু তো অন্তত খেতে হবে। আমি বরং ঝোলের আনাজ নিয়ে আসি, এবেলা ঝোল ভাত রান্না করে নেব। পরে তোমাকে বলছি গৌরাঙ্গ, এখন যাও। হয়তো মনে হয় দাদাবাবু এসেছেন। বৌদিমণি কোথায়? ওই তো শোবার ঘরে। ও, আমাকে একটু চা দাও তো, আমি বাথরুম থেকে আসছি। আচ্ছা। সে কি, মন্টু বাথরুমে কেন গেল? চাই বা কেন চাইলো? ও তো বাইরে যাওয়ার সময় বেরিয়ে গেছে, নাকি এখনো যাওয়ার সময় হয়নি? তাহলে কি ও রেডি হবে বলে এসেছে বাড়িতে? তাই হবে। তবে ও যে বললো হাওড়া থেকে ওর 7:30টার ট্রেন, তা সময় তো প্রায় উতরেই যাচ্ছে। 6:30 তো বাজতে গেল। তাহলে কেউ যাবে না, নাকি অন্য কোনো ট্রেন আছে? ধুর বাবা, আমি কেন এত কিছু ভেবে মাথা খারাপ করছি কে জানে। ও যদি যাওয়ার হয় তাহলে যাবে, নাহলে যা প্রাণ চায় তাই করবে। আমার কাছে তার অপেক্ষা করা ছাড়া কোনো উপায়ও নেই। বসুর 3 ভুবনের পারে, সোম থেকে শনি সন্ধে 7:30টায়, আকাশ 8-এ।